সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়া বক্তব্য, দিন শেষে আমাদের জনগণের কাছে ফিরে যেতে হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এমন বক্তব্যকে সমর্থন করে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক মামুন মাহমুদ দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। ধন্যবাদ আপনাকে। আমাদের নেতা, আমাদের প্রিয় অভিভাবক, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব যে কথাটি বলেছেন যে দিন শেষে আমাদের জনগণের কাছেই ফিরে যেতে হবে, এই কথাটি সম্পূর্ণ একটি গণতান্ত্রিক বাক্য। গত 15 বছর আমরা যা দেখি নাই, 15 বছর জনগণের কাছে সরকারের কোনো জবাবদিহিতা ছিল না এবং ওই একদিনের যে গণতন্ত্র, ভোটের অধিকার, সেটিও হারিয়ে ফেলেছিল জনগণ। সেটাই স্মরণ করিয়ে দিয়েছে আমাদের নেতা যে আমাদের কার্যক্রমের মধ্যে জনমুখী কার্যক্রম বেশি থাকতে হবে। জনগণ যাতে আমাদের প্রতি আকৃষ্ট হয়, জনগণ আমাদের কর্মকাণ্ডে সন্তুষ্ট হয় এবং আমরা জনগণের কাছ থেকে যে ভোট, সেই ভোট যেন আমরা আদায় করে নিতে পারি। সেই কারণেই এটা বলেছেন যে আসলে গণতান্ত্রিক পন্থায় ক্ষমতায় যাওয়ার নির্বাচন ছাড়া অন্য কোনো পদ্ধতি নেই বা পথ খোলা নেই। কাজেই যেহেতু আমরা গণতান্ত্রিক ধারায় বিশ্বাসী এবং গণতন্ত্রের জন্যই আমরা 15 বছর সংগ্রাম করেছি এবং 15 বছর সংগ্রাম শেষে এই জুলাই অগস্টের যে গণবিপ্লব হয়েছে, সেই বিপ্লবের পরে এখন অন্তর্বর্তী একটি সরকার পরিচালিত হচ্ছে। এই অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্বই হলো একটি অবাধ, গ্রহণযোগ্য এবং সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করা। তো আমরা আশা করি যে এই সরকার সেই দায়িত্বটি পালন করবে যথাযথভাবে এবং সকল মানুষের অংশগ্রহণে একটি নিরপেক্ষ ভোট গ্রহণের ব্যবস্থা সরকার গ্রহণ করবে এবং সেই অংশগ্রহণমূলক নির্বাচনে জনগণ ভোট দেওয়ার সুযোগ পাবে এবং সেইখানে বিএনপির পরীক্ষা হবে। সেই পরীক্ষায় বিএনপিকে উত্তীর্ণ হতে হবে এবং সেই পরীক্ষায় যদি বিএনপি উত্তীর্ণ হতে পারে তাহলেই কিন্তু বিএনপি সরকার গঠন করতে পারবে। সেটাই আমাদের নেতা স্মরণ করিয়ে দিয়েছেন। আমাদের দলে কোনো অনুপ্রবেশকারী যদি এসে থাকে এবং আমাদের দলের মধ্যেও যদি কাণ্ডজ্ঞানহীন কেউ থেকে থাকে, যারা জনগণের বিপক্ষে অবস্থান নিতে পারে, তাদেরকেও সাবধান করা হয়েছে এই কথার মধ্যে দিয়ে যে আমাদের যেহেতু জনগণের কাছে দিন শেষে পরীক্ষা দিতে হবে, কাজে এমন কোনো কাজ আমরা করব না যে কাজের দ্বারা জনগণ আমাদের উপরে ন্যূনতম কোনো বিরক্তি বা আমাদের উপরে আস্থা, জনগণের যে আস্থা রয়েছে, পূর্ণ আস্থা রয়েছে, সেই আস্থায় যেন কোনো ছেদ না ঘটে, সেটি বারবার উনি স্মরণ করিয়ে দিয়েছেন। যে আমিও তার বক্তব্যের সঙ্গে একমত পোষণ করে আমি আমাদের এই নারায়ণগঞ্জের সকল নেতাকর্মীকে স্মরণ করিয়ে দিতে চাই যে নেতাকর্মীরা খুব সাবধানী পন্থায় তাদের কার্যক্রম পরিচালনা করবে এবং আমাদের দলের ভাবমূর্তি রক্ষায় এবং আমাদের নেতার ভাবমূর্তি আরও দিনে দিনে উজ্জ্বলতর করার ক্ষেত্রে যে সকল ভূমিকা বা দায়িত্ব পালন করা উচিত সেইগুলি আমাদের নেতাকর্মীরা করবে, এটাই আমরা আশা ব্যক্ত করছি। কারণ আমাদের দল জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। যারা অন্যায় করবে তাদের বিরুদ্ধে দল শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে এবং এক্ষেত্রে সম্পূর্ণই জিরো টলারেন্স নীতি গ্রহণ করবে। কারো প্রতি কোনো অনুকম্পা দেখানোর কোনো সুযোগ নাই। সে যত বড় নেতাই হোক না কেন কিংবা যত ছোট নেতাই হোক না কেন, যদি জনগণের বিপক্ষে অবস্থান নেয় কেউ, এই দলের সাইনবোর্ড ব্যবহার করে তাকে কিন্তু দল ছাড় দিবে না। কাজেই এই কথার সঙ্গে একমত পোষণ করে আমি বলতে চাই যে আগামীতে যে ভোটের যুদ্ধে আমাদের অংশগ্রহণ করতে হবে, সেই যুদ্ধ এবং পরীক্ষায় আমাদের উত্তীর্ণ হওয়া আমাদের মূল লক্ষ্য এবং সেই কারণেই জনমুখী সকল কর্মসূচি গ্রহণ করা এবং জনগণকে আস্থায় রাখা এবং আরও বেশি আস্থায় নিয়ে আসা, এটাই আমাদের রাজনৈতিক দলের, বিশেষ করে আমাদের জাতীয়তাবাদী দলের একজন কর্মী হিসাবে এটাই আমাদের মূল দায়িত্ব বলে আমি মনে করি এবং আমাদের নেতা সে কথাটি বারবার স্মরণ করিয়ে দিয়েছেন।